থ্যাংক ইউ অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। আজকে লাইভে আমরা জানবো যে আমাদের বছরের 2025-এর 5 নম্বর মান্থ অর্থাৎ মে মান্থ কেমন যাবে, এটা আমরা আজকে জানবো। প্রথমেই মে মান্থ নামটাই হচ্ছে গিয়ে মে মানেই একটা 5। থ্যাংক ইউ জয়েন করার জন্য। 5-এর সঙ্গে মে মান্থের কানেকশন রয়েছে, অর্থাৎ এই মে মান্থটাকে পরিচালনা করছে বুধ গ্রহ, কারণ 5, তাহলে বুধ গ্রহের প্রভাব থাকবে, 5-এর প্রভাব থাকবে। 5-এর যে অ্যাকচুয়াল কালার, যেটা আমরা সবাই জানি বুধ গ্রহের কালার, সেই কালার হচ্ছে গ্রিন। সুতরাং মে মান্থ মানে গ্রিন কালারের প্রভাব থাকে সবসময়। এবারে 5-এর যে কোর কালার, প্রত্যেকটা নাম্বারে না একটা করে কোর কালার রয়েছে, একটা করে তোমার রিয়েল কালার রয়েছে যেটা গ্রহের কালার, যেটা দেখা যায়, আর একটা রয়েছে কোর কালার। কোর কালার মানে গ্রহটা যে কালারের সাপোর্ট নেয়। থ্যাংক ইউ জয়েন করার জন্য। আচ্ছা, সেই সাপোর্টটা হচ্ছে ইয়েলো কালার। অর্থাৎ মে মান্থে দুটো কালারের সাপোর্ট থাকবে। মেন খেলা হচ্ছে দুটো কালারের, একটা হচ্ছে গ্রিন, সেকেন্ড কালার হচ্ছে ইয়েলো, থার্ড জিনিস হচ্ছে 5। সুতরাং যে কোনো মানুষ 3টে ক্লু মে মান্থ মানেই পেয়ে যায়। 1st অফ মে থেকে 31st অফ মে পর্যন্ত টোটাল তোমার এটা প্রযোজ্য। সেটা কি না, 5, বুধ, ইয়েলো, গ্রিন, এই 4টে কিজ, এটা হচ্ছে এই 4টে কিজ হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। এবারে প্রত্যেকটা মানুষ তার ডেট অফ বার্থ অনুযায়ী এই 4টে কিকে খেলাতে পারে। যে কোনো মান্থের বেস্ট অ্যান্ড বেস্ট রেজাল্ট ক্যারি করতে গেলে সেই মান্থের লিডিং প্ল্যানেট, সেই মান্থের কালার, রিয়েল কালার, সেই মান্থের কোর কালার এবং সেই মান্থের নাম্বার, এই 4টে কি ইনগ্রেডিয়েন্টস লাগে, যেটা খুব অল্প সময়ের মধ্যে বলে শেষ করা যায় না। এবারে ব্যক্তিগত চার্ট আলোচনা করাটাও জরুরি। ব্যক্তিগত চার্টে এই 4টে জিনিসের আপ ডাউন অনেকেরই থাকে। কারোর ইয়েলো কালার সহ্য হয় না, কারোর গ্রিন কালার হয়তো এনিমি হয়ে গেল, খুব একটা হয় না এনিমি, সাধারণত গ্রিন থেকে সবারই ভালোই হয়। তো গ্রিন অ্যান্ড ইয়েলো কালারের তার কতটা দরকার আছে, 5 নাম্বারের তার কতটা দরকার আছে, বুধ গ্রহ তার চার্টে কেমন, এবং মে মান্থ তার চার্টে কেমন রেজাল্ট দেয়। কি বলেছি, 5, বুধ, ইয়েলো অ্যান্ড গ্রিন, তাহলে দুটো কালার তাকে ব্যক্তিগতভাবে কেমন রেজাল্ট দেয়, নাম্বারটা কেমন রেজাল্ট দেয়, আর সেই প্ল্যানেটটার পজিশন কেমন, সেই অনুযায়ী প্রেডিকশন একটু আপ ডাউন হয় মানুষের, সে কতটা সহ্য করতে পারবে। কিন্তু খেলা সবাই এই 4টে থেকেই ঘোরাতে পারবে। যার রেজাল্ট দেয় এই 4টে জিনিস তার অনেক বেশি ভালো হবে মে মান্থে, যার রেজাল্ট দেয় না সে কিছুটা ভালো পাবে। ঠিক আছে, তাহলে আজকের আমরা শুরু করব মে মান্থের ট্যারো রিডিং
উইথ নিউমারোলজি ডেট অফ বার্থ। যাদের ডেট অফ বার্থ নেই তারা যে কোনো একটা রিডিং তুলবে, যে কোনো একটা রিডিংকে অ্যাকসেপ্ট করবে, যে কোনো একটা নাম্বারের রিডিংকে অ্যাকসেপ্ট করবে। যাদের ডেট অফ বার্থ নেই তারা আজকের সেশনটা বসো, শান্ত হয়ে বসো। যাদের ডেট অফ বার্থ নেই তাদেরটা আগে বলে দিচ্ছি। তারা 1 থেকে 9-এর মধ্যে একটা নাম্বার ভেবে নাও। ওকে, 1 থেকে 9-এর মধ্যে একটা নাম্বারকে তোমরা ভেবে নাও মনে মনে। সেই নাম্বারের যখন রিডিং আসবে সেই নাম্বারটাই তুমি নেবে, সেই নাম্বারের টোটাল রিডিংটাই তুমি অ্যাকসেপ্ট করবে যার ডেট অফ বার্থ জানা নেই। ওকে, যাদের ডেট অফ বার্থ জানা রয়েছে তাদের তো খুবই ভালো। আজকে যে রিডিংটা হতে চলেছে মে মান্থের জন্য নিজের নিজের টপিকগুলো সেই রিডিং থেকে তোমরা তুলে নেবে। ঠিক আছে, তাহলে প্রথমেই চলো আমরা মে মান্থের রিডিংয়ে চলে যাই। প্রথম রিডিং কার জন্য দেওয়া হচ্ছে? যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের জানুয়ারি থেকে ডিসেম্বরের যে কোনো মান্থের 1, 10, 19, 28 তারিখে জন্ম, অর্থাৎ 1 এবং 1-এর কোরিলেটিং ডেট অফ বার্থ অনুযায়ী মে মান্থের রিডিং এটা শুরু হচ্ছে। ঠিক আছে, 1 এবং 1-এর কোরিলেটিং ডেট অফ বার্থ অর্থাৎ যে কোনো মান্থের 1, 10, 19, 28 তারিখে যাদের জন্ম তারা এই রিডিংটা নেবে। এখন এরপরে 2 আসছে, 3 আসছে, পরপর আসছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের ডেট অফ বার্থ নেই তারা 1 থেকে 9-এর মধ্যে একটা নাম্বার চুজ করে নাও, চুজ করে শান্ত হয়ে বসো। সেই টাইমটা যখন আসবে দেখে নেবে, সময় না হলে পরে রেকর্ডিং দেখে নেবে, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে আজকের ফার্স্ট রিডিং মে মান্থের রিডিং, যাদের জন্ম যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে, যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে, তাদের মধ্যে যাদের লাভ লাইফ চলছে তাদের মিডিয়াম চলবে। যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে লাভ লাইফ খুব ফাস্ট চলবে না, মিডিয়াম চলবে। লাভ লাইফে নিউ কোনো ব্রেকআপ নেই মে মান্থের জন্য। ওকে, নিউ কোনো ব্রেকআপ নেই। যাদের বাড়িতে রিলেশনশিপ মেনে নেওয়ার ব্যাপার আছে তাদের মানবে। কাদের? যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে একটা গেট ব্যাক আসতে পারে। যারা নো কন্ট্যাক্টে রয়েছে যে কোনো মাসের 1, 10, 19, 28 তারা একটা গেট ব্যাক কন্ট্যাক্ট পেতে পারে। কোন কোন তারিখে পেতে পারে? মে মাসের 13, 17, 20, 22। মে মান্থের 13, 17, 20, 22 তারিখ তাদের জন্য গেট ব্যাক হতে পারে যাদের যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে জন্ম। ঠিক আছে, নিউ প্রপোজাল, নিউ সোলমেট যারা খুঁজছে তাদের জন্য শুভ, যে কোনো মাসের 1, 10, 19, 28। ম্যারেজের যোগাযোগ আসতে পারে, কিন্তু ম্যারেজটা তখনই ডেট ফিক্স হবে না। যে কোনো মাসের 1, 10, 19, 28 ম্যারেজের ক্ষেত্রে বললাম। প্রেগনেন্সি ডিলে, প্রেগনেন্সির নতুন খবর হতে গিয়েও ডিলে হতে পারে। যে কোনো মাসের 1, 10, 19, 28 যারা প্রেগনেন্সির ব্যাপারে ভাবছে মে মান্থে তাদের ওয়েট করতে হতে পারে। ঠিক আছে, বিজনেসে প্রফিট হবে, লসও অতটা হবে না, কিন্তু খুব বেশি প্রফিট চোখে দেখতে পাবে না। নতুন লোন নেওয়ার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। যে কোনো মাসের 1, 10, 19, 28। কেন এগুলো হচ্ছে? রবির পজিশন মে মান্থে খুব একটা ভালো নয়, এর জন্যই এই কাণ্ড হচ্ছে। আচ্ছা, সানের পজিশন এতটাও স্ট্রং নয়, যে রবি বুধের কানেকশন ভালো, ওভারঅল ভালো, মে মান্থের গোচর অনুযায়ী ভালো, বাট এই 2025-এর অনুযায়ী মে মান্থে রবি বুধের অত স্ট্রং কম্বিনেশন নয় যে সব পেয়ে যাবে ফটফট। একটু বাধা হবে যাদের 1, 10, 19, 28। যার জন্যই বললাম যে নিউ লোন একটু আটকে থাকতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ, একদম থ্যাংক ইউ জয়েন করার জন্য। কিন্তু বড় লস হবে না, অল্প প্রফিটে যে কোনো বিজনেস বেরিয়ে আসতে পারে। যারা বিজনেস শুরুর কথা ভাবছে মে মান্থের 15 তারিখের পর থেকে শুরু করবে। যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে যাদের জন্ম তাদের রিডিং চলছে এটা। যারা যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে জন্ম তারা যারা মে মান্থে নতুন বিজনেস শুরু করবে ভাবছে তারা মে মান্থের 15 তারিখের পর শুরু করবে। ঠিক আছে, সেখানে গিয়ে রবিটা একটু স্ট্রং হচ্ছে। মে মান্থের সেকেন্ড উইকে যারা প্রাইভেট জব খুঁজছে তাদের জন্য শুভ। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে নতুন কানেকশন আসতে পারে। কানেকশন মানে কি? পরীক্ষা দেওয়ার সুযোগ আসতে পারে। নতুন কোনো ফর্ম তুললো, জবের ক্লারিক্যাল জবের কোনো সুযোগ এলো,
পরীক্ষা দেওয়ার জায়গাটা আসতে পারে। যারা আগে পরীক্ষা দিয়ে রেখেছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তাদের রেজাল্ট পজিটিভ আসতে পারে মে মান্থে। 15 তারিখের পরে যাদের মে মান্থের 15 তারিখের পরে যেসব রেজাল্টগুলো বেরোবে, যদি কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে জন্ম হয়, গভর্নমেন্ট জবের এক্সাম দিয়ে রেখেছে, তাদের কিন্তু রেজাল্ট পজিটিভ আসতে পারে। ওকে, এডুকেশনের ক্ষেত্রে প্রাইমারি স্টুডেন্ট যারা আছে, যারা 1 থেকে 4 ক্লাসের মধ্যে পড়ে, মে মান্থ বার্থ, তাদের জন্য শুভ। তারা ভালো রেজাল্ট করবে, তারা পড়াশোনা ভালো করবে, পরীক্ষায় মানে পড়াশোনায় মন তাদের ভালো থাকবে। মে মান্থের জন্য শরীর স্বাস্থ্য মন তাদের ভালো থাকবে। আগে থেকে যদি বাচ্চা কোনো আছে মে মান্থের, তার যদি শরীর খারাপ থাকে, তার রিকভারি যোগ রয়েছে। কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটু যে কমার্সের যে সাবজেক্টগুলো, অঙ্ক বিষয় সাবজেক্টগুলোতে একটু মনোযোগ কমতে পারে, এই জিনিসটা দেখা যাচ্ছে। কারণ প্ল্যানেটের ওয়াইজ কিন্তু এক্স্যাক্ট অ্যাকিউরেট রিডিং বেরিয়ে আসে। কাদের জন্য বলছি? যে কোনো মাসের 1, 10, 19, 28, 1, 10, 19, 28 যারা কোনো স্কুলে নিউ অ্যাডমিশন খুঁজছে তারা পাবে, তাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, জবের যাদের অ্যাপ্রুভাল লেটার আটকে আছে কোনো প্রাইভেট জবের ক্ষেত্রে, তারা সেটা পাবে। হাজব্যান্ড ওয়াইফ ম্যারিটাল লাইফের উন্নতি, ম্যারেজের যে বোঝাপড়া, একে অপরের মধ্যে মান অভিমান যদি হয়ে থাকে, যে কোনো মাসের 1, 10, 19, 28 তাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আরো বেটার হবে মে মান্থে। ওকে, এটা কিন্তু রয়েছে। থার্ড পার্টি ইস্যু এখনই রিজলভ হচ্ছে না। যাদের মে মান্থের যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে যাদের জন্ম, তাদের মধ্যে যদি কোনো থার্ড পার্টি ইস্যু রিলেশনশিপে থাকে, সেটা মে মান্থেও রিজলভ হবে না। খুব বেশি তর্কে যাওয়া উচিত নয়, ওটা এখনো চলবে, পরে রিজলভ হবে। মে মান্থের রিজলভটা কিন্তু হচ্ছে না। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিছু ডমিনেট হওয়ার যোগ রয়েছে। যারা অনেকদিন ধরে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ঘিরে রয়েছে, যে কোনো মাসের 1, 10, 19, 28 ব্যক্তি যদি কোনো নেগেটিভিটির মধ্যে অনেক ঘিরে রয়েছে, তারা একটু রিলিফ পাবে মে মান্থের 12 তারিখের পর, সানের পজিশন ওয়াইজ। ওকে, এটা কিন্তু পাবে। মানি গেন হওয়ার যোগ রয়েছে মে মান্থের 10 তারিখের পর। যাদের আটকে আছে টাকা, যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে যাদের জন্ম, তাদের মধ্যে কারুর যদি টাকা আটকে আছে, তাহলে সে মে মান্থেই 10 তারিখের পর থেকে সেই টাকাটা মে মান্থের মধ্যেই একটা পার্ট এক্সপেক্ট করতে পারে। সুতরাং স্টাক মানি রিলিজ কিন্তু করাচ্ছে, বিকজ মে মান্থের 10 তারিখের পর থেকে সান প্লাস জুপিটারের কানেকশন কিন্তু স্ট্যাবলিশ হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। তো 10 থেকে 17-র মধ্যে স্টাক মানি পাওয়ার একটা ভীষণ ভালো যোগ কিন্তু তৈরি হচ্ছে। ওকে, তো এই জিনিসটা পাবে কারা? যারা মে মান্থের 1, 10, 19, 28 তারিখে জন্ম। সাডেন মানি গেন হতে পারে মে মান্থের 15 থেকে 22-এর মধ্যে। কেউ যদি ভাবছে লটারির টিকিট কাটবে, যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে যাদের জন্ম, তারা যদি মে মান্থে কেউ তাদের মধ্যে ভাবে যে আমি লটারির টিকিট কাটবো, তারা মে মান্থের 15 থেকে 22 তারিখের মধ্যে টিকিটটা কাটতে পারে। কারণ সেখান থেকেই মানি গেন, ছোট প্রাইস হলেও যে টাকা টিকিট কাটবে অন্তত সেটা ডবল 200 টাকা কেটে 400 বা 1000 বা 1200 একটা প্রাইস সে পেয়ে যেতে পারে। আবার কোনো বড় প্রাইজও কিন্তু সে পেয়ে যেতে পারে। সো লটারির ডেটটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে মেনশন করে দিলাম। ওকে, ঠিক আছে। এবারে আসি হেলথের। মেয়েদের ক্ষেত্রে গাইনো ইস্যু একটু বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ বুথ প্লাস ইয়েলো প্লাস গ্রিন, ঠিক আছে, এটা পজিটিভ জোনে রয়েছে। তবুও রবির পজিশন হাই বলে ব্লাড রিলেটেড একটু ইস্যু হওয়ার যোগ রয়েছে। ব্লাড রিলেটেড কোনো ইস্যু আগের থেকে যদি থাকে, যে কোনো মাসের 1, 10, 19, 28 তাদের আরেকটু প্রেশার বাড়বে। হয়তো কোনো পেরেন্টস রয়েছে, ব্লাড প্রেশার রয়েছে, হাই প্রেশার রয়েছে, তো প্রেশার রিলেটেড একটু মেডিকেল চেকআপ বা এই জায়গায় যাওয়া আসার একটু হয়রানি হতে পারে, একটু গাইনো ইস্যু হতে পারে। সেক্ষেত্রে তোমরা কিন্তু হেলথের যে জিবুর যে সিম্বল রয়েছে না, হেলথের জিবুর সিম্বল বা বি কাম, এটা চ্যান্ট করতে পারো, ঠিক আছে। বা অ্যাক্টিভ ম্যানিফেস্টেশন ডান নাও 555, অ্যাক্টিভ ম্যানিফেস্টেশন ডান নাও 555ও তোমরা চ্যান্ট করতে পারো। কারণ হেলথের ক্ষেত্রে একটু গাইনো ইস্যু এবং লিভার ব্লাড রিলেটেড ব্যাপারগুলোকে একটু বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে খাওয়া দাওয়া মেনে বা মেডিকেল কনসালটেশন করে কিন্তু তোমরা মে মান্থে যাওয়া রাখবে আর কি, প্যারেন্টসদের ক্ষেত্রেও এবং নিজেদের ক্ষেত্রেও, সেটা আমি বললাম। ছোটখাটো ট্যুর ট্রাভেল যারা এক্সপেক্ট করছে, তাদের ট্যুর ট্রাভেল শুভ। ট্যুর ট্রাভেল রিলেটেড খুব একটা সমস্যা হবে না, সুন্দরভাবে ট্যুর ট্রাভেল করতে পারবে। বিদেশের কোনো অ্যাপ্রুভাল থাকলেও সেটা পেয়ে যাবে। মে মান্থের যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে যাদের জন্ম, তাদের রিডিং এগুলো সব কিন্তু তাদের রিডিং, তারা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। হেলথের ক্ষেত্রে বললাম, পেরেন্টসদের ক্ষেত্রে বললাম, স্টাক মানি, মানি গেন রিলেটেড বললাম, থার্ড পার্টি ইস্যু, হাজব্যান্ড ওয়াইফ ম্যারিটাল লাইফ, এডুকেশনের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে, এগুলো বললাম। যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে যাদের জন্ম,
তাদের কিন্তু প্রপার্টি গেন হওয়ার যোগ রয়েছে। যদি কোনো শরিকের পাওনা রয়েছে সেই পাওনাটা গেন হওয়ার যোগ রয়েছে। কোনো পুরনো সম্পত্তির বিবাদের মামলা যেটা রয়েছে সেই মামলা কিন্তু মিটতে পারে, বা নতুন ফ্ল্যাট কেনারও যোগ রয়েছে, বা নতুন বাস্তুতে শিফট হওয়ারও যোগ রয়েছে। যারা চাইছে যে নতুন বাড়ি ফাইনাল করবে, বা অনেকদিন ধরে কাজ চলছে, কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাওয়া, এই জায়গাগুলো রয়েছে। কিন্তু নিউ বিজনেস শুরুর ক্ষেত্রে আমি কিন্তু ডেট বলে দিলাম, নিউ বিজনেস কিন্তু আগে শুরু করবে না, অবশ্যই মে মান্থের 15 তারিখের পর থেকেই তোমরা ভাববে। ওকে, তো থ্যাংক ইউ। এই ছিল তোমাদের মে মান্থের 1, 10, 19, 28 রিডিং। ওকে, এবারে আমরা চলে যাব মে মান্থের পার্ট 1। আজকে চলছে তোমাদের পার্ট 1-এ আমি 1, 2, 3, 4টা অবশ্যই ক্লিয়ার করব। 1, 2, 3, 4, ঠিক আছে? যে কোনো মান্থের 2, 11, 20, 29। এবারে আমরা চলে আসছি যে কোনো মান্থের 2, 11, 20, 29 তারিখে যাদের জন্ম তাদের জন্য মে মান্থ কেমন যাবে। তাহলে কি বললাম? যে কোনো মান্থের 2, 11, 20, 29 তারিখে যাদের জন্ম তাদের জন্য মে মান্থ কেমন যাবে। ওকে, তাদের যে রিলেশনশিপ রয়েছে রিলেশনশিপটা স্টেবল হবে, আগের থেকে অনেক বেটার হবে। লাভ রিলেশনশিপে নতুন ওয়ে খুঁজে পাবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, কারণ মুনের পজিশনটা এখানে ফ্রেন্ডলি থাকছে। মে মান্থের 2 তারিখের পর থেকেই, যদিও 2 আর 2, 5 একটু এনিমি কানেকশনই দেয়, তবুও কিন্তু চন্দ্রের পজিশনটা শুভ হওয়ার জন্য গোচরের কারণে তাদের রিলেশনশিপের আন্ডারস্ট্যান্ডিং বেটার হবে, গেট ব্যাক কন্ট্যাক্ট আসতে পারে, রিলেশনশিপে সোলমেট আসতে পারে। তাদের যে কোনো মান্থের 2, 11, 20, 29 তারিখে যাদের জন্ম, রাইট? যে কোনো মান্থের 2, 11, 20, 29 তারিখে যাদের জন্ম তাদের জন্য কিন্তু এই রিডিং, তাদের জন্য মে মান্থের রিডিং। তারা যারা বিয়ে করবে ভাবছে তাদের বিয়ের যোগাযোগ আসতে পারে, সম্বন্ধ আসতে পারে। লাভ রিলেশনশিপ থাকলেও সেটা বাড়িতে মেনে নিতে পারে, সেটার সঙ্গে কিন্তু পার্মানেন্ট রিলেশনশিপ হওয়ার যোগ রয়েছে। প্রেগনেন্সির জন্য যারা ভাবছে তাদের ফার্টিলিটি আসতে পারে মে মান্থের 10 তারিখের পর। যারা কিনা যে কোনো মান্থের 2, 11, 20, 29 তারিখে জন্ম তাদের মুনের পজিশনের জন্য মে মান্থের 10 তারিখের পর তাদের ফার্টিলিটি আসতে পারে। কারা না, যারা 2, 11, 20, 29 তারিখে জন্ম তাদের কিন্তু মে মান্থের 10 তারিখের পর স্ট্রং ফার্টিলিটির এখানে চান্স দেখা যাচ্ছে। বিজনেসে কিছু লস রয়েছে, তাদের বিজনেসে প্রফিটের দিকটা এখানে একটু অসুবিধা হচ্ছে। হঠাৎ করে কাউকে টাকা দিয়ে দেওয়ার ফলে কিন্তু অসুবিধা, যদি কারোকে সম্ভব হয়, যদি কেউ নিউ ইনভেস্টমেন্ট করতে বলে, কোনো বোধহয় এখানে ইনভেস্ট করো এত পেয়ে যাবে, এটা কিন্তু তাদের যাওয়া উচিত নয়। কোনো ইনভেস্টমেন্টের ফাঁদে বা এই ধরনের প্রতারণামূলক কোনো বিষয় যদি সত্যিকারেরও হয় সব জিনিসটা, তাহলেও তাদের সেই টাকাটা গেট ব্যাক হওয়ার কিন্তু চান্সেস থাকবে না। সেই জন্য মে মান্থের ক্ষেত্রে নিউ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। শেয়ার মার্কেটেও যারা ইনভেস্ট করবে তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা একটু অবলম্বন করা উচিত, না করাই ভালো। পরে মে মান্থটা চলে গেলে তারপরে করাটাই বেটার। রানিং বিজনেসে সামান্য কিছু লস রয়েছে, সেক্ষেত্রে একটি সাদা পালক প্রতিদিন যারা বিজনেস করছে তারা বালিশের তলায় নিয়ে শুতে পারে। নিউ ইনভেস্টমেন্ট করলে কিছু লস, সামান্য কিছু লসের জায়গা রয়েছে, একটি সাদা পালক ডেলি বালিশের তলায় মে মান্থে নিয়ে শুতে পারে, বা তুমি সোমবার করেও নিয়ে শুতে পারো, তাহলে বিজনেসটা কিন্তু তোমার সুন্দরভাবে চলবে। রানিং কাস্টমার আসবে, যাদের অনলাইনের মাধ্যমে বিজনেস রয়েছে, সার্ভিস রিলেটেড কাজ যারা করে তাদের কিন্তু যথেষ্ট ভালো কাজ আসবে। কিন্তু প্রোডাক্ট ওরিয়েন্টেড যারা করে, কাঠের ব্যবসায় রয়েছে, বা কোনো জুয়েলারি ব্যবসায় রয়েছে, বা ধরো কোনো রকমের ফার্নিচারের ব্যবসায় রয়েছে, এরকম যারা কিনা যে কোনো মান্থের 2, 11, 20, 29 তারিখে যাদের জন্ম তাদের একটু সামান্য লস নিতে হতে পারে। সেই কারণে আমি কিন্তু হোয়াইট ফেদারের রেমেডিটা বললাম, এবং হোয়াইট ফেদারটা তোমরা অবশ্যই বালিশের তলায় ডেলি ক্যারি করতে পারো। কারণ মে মান্থে তোমরা যদি মনের এনার্জি মানে মাইন্ডের এনার্জিটাকে ঠিক রাখতে চাও, যারা কিনা যে কোনো মাসের 2, 11, 20, 29 তারিখে জন্ম তারা একটা হোয়াইট ফেদার অবশ্যই ক্যারি করতে পারো। কারণ তাতে তোমাদের গোটা মাস ব্যবসায় কিন্তু একটা ভালো প্রভাব তোমরা দেখতে পারবে। যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছিল কোনো মাসের, হয়তো 2, 11, 20, 29 তারিখে জন্ম, তাদেরও ব্যবসা চলতে শুরু হয়ে যাবে। এটা কিন্তু একটা ভালো রেমেডি। যারা জবের জন্য চেষ্টা করছে তাদের খোঁজ একটু দেরিতে আসবে। যারা জবের জন্য অনেকদিন ধরে চেষ্টা করছে তাদের মে মান্থের 20 তারিখের পর কল আসবে। ইন্টারভিউ যদি কল ওয়েটিং থাকে তাহলে কলটা দেরিতে আসবে, কিন্তু নিউ ইন্টারভিউ যারা দিতে যাবে তাদের মে মান্থের শুরুর থেকেই ভালো। কারা এরা কারা? যারা 2, 11, 20, 29 তারিখে জন্ম, যে কোনো মান্থের 2, 11, 20, 29 তারিখে জন্ম, তারা কিন্তু অবশ্যই নিউ ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য ভালো। তাদের ডেট অফ বার্থটা কিন্তু, যাদের কল ওয়েটিং এ রয়েছে তাদের একটু দেরি হবে এই জায়গাটা। গভর্নমেন্ট জবের সুযোগটা রয়েছে, এক্ষেত্রেও মুন কিন্তু তোমাদের সাপোর্ট করছে। যারা গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু হয়ে যাওয়ার চান্স রয়েছে, যদি মে মান্থে তোমাদের কোনো
এক্সাম থাকে। এডুকেশনের ক্ষেত্রে শুভ, প্রাইমারি এডুকেশনও যেমন শুভ, প্রাইমারিতে যারা পড়াশোনা করছে তাদের হেলথ, তাদের মাইন্ড, সেই জায়গাটাও এখানে ভালো দেখা যাচ্ছে। হায়ার স্টাডিজের ক্ষেত্রেও শুভ। শুধুমাত্র যাদের যে কোনো মাসের 2, 11, 20, 29 তারিখে জন্ম তাদের জন্য এই রিডিংটা কিন্তু হচ্ছে। কিন্তু ছোট বাচ্চা যারা প্রাইমারি পড়াশোনা করে, ক্লাস 1 থেকে ক্লাস 4 এর মধ্যে যারা পড়াশোনা করে, তাদের একটুখানি শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। তাদের হেলথের জায়গাটা একটু ডমিনেট হতে পারে, কোল্ড অ্যান্ড কাফের ইস্যু হতে পারে, মাথা ঘুরে যাওয়া বা কোনো একটু নার্ভের ইস্যু বা অজ্ঞান হয়ে যাওয়া অতিরিক্ত এই যে গরমের জন্য প্রাইমারির ইস্যুটা এখানে বেশি দেখা যাচ্ছে। কারণ মুন এখানে মার্কারির সঙ্গে বেশি যুক্ত। যদি স্যাটার্নের সঙ্গে বেশি যুক্ত হতো মে মান্থে, দেন কিন্তু একটু বড়দের সমস্যা হতো। বড়দের থেকেও রাদার বাচ্চাদের খেয়ালটা একটু বেশি রাখতে হবে। যাদের 2, 11, 20, 29 তারিখে জন্ম তাদের প্যারেন্টসরা একটু তাদের বাচ্চাদের খেয়ালটা বেশি রাখবে। হাজব্যান্ড ওয়াইফের ম্যারিটাল লাইফে কোনো থার্ড পার্টির ইস্যু নিউ ক্রিয়েট হতে পারে। মুনটা ঢুকে যাচ্ছে না, মুনটা কিন্তু এই কাণ্ড করতে পারে বাই চান্স। তো একটু সাবধানে থাকবে, রিলেশনশিপের ক্ষেত্রে একটু সাবধানে থাকবে। ভুল বোঝাবুঝি, একটু বিতর্ক, এই জিনিসটা মুন রিলেটেড বিষয়ে এখানে দেখা যাচ্ছে। তো সেই জন্য বিতর্ক এড়িয়ে চলাই ভালো। যা কিছু বড় কোনো আলোচনা সেটা মে মান্থের অ্যাটলিস্ট 22 তারিখ চলে যাওয়ার পর তাদের করা ভালো, যাদের কিনা 2, 11, 20, 29 তারিখে জন্ম। কারণ প্রথম দিকে তাদের একটু আর্গুমেন্টটা বাড়তে পারে। ওকে, তো সেই জায়গায় যদি খুব একটা দরকার না পড়ে তর্কাতর্কিতে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে না যাওয়াই ভালো। ব্ল্যাক ম্যাজিক রিমুভালের একটা যোগ পাওয়া যাচ্ছে। ব্ল্যাক ম্যাজিক যদি কারোর হয়ে থাকে, যে কোনো মান্থের 2, 11, 20, 29 তারিখে জন্ম, তারা কিন্তু কর্পূরের ধোঁয়াটা রোজ জ্বালাতে পারে। মে মান্থের ক্ষেত্রে এটা বিশেষ শুভ। প্রত্যেক মান্থে না বিভিন্ন দ্রব্য রয়েছে ডেট অফ বার্থ অনুযায়ী যে কি দিয়ে তুমি রোজ আরতি করবে। তো যে কোনো মাসের 2, 11, 20, 29 তারিখে যাদের জন্ম, যাদের কিনা ব্ল্যাক ম্যাজিক হয়ে রয়েছে, গোটা মে মান্থটা তারা কর্পূরের ধোঁয়া জ্বালাতে পারে। ভীষণ পরিমাণ ব্ল্যাক ম্যাজিক রিমুভালের এখানে কিন্তু জায়গা দেখা যাচ্ছে, ভীষণ পরিমাণ দেখা যাচ্ছে। আচ্ছা, মে মান্থে স্টাক মানি যদি হয়, খুব একটা পাওয়ার যোগ এখানে হচ্ছে না। যদি মানি স্টাক হয়ে থাকে তাহলে না প্রচুর বেশি যে পেয়ে যাবে এরকম জায়গা দেখা যাচ্ছে না। উল্টে দেবো করবে, আজ দেবো কাল দেবো করবে, কিন্তু খুব বেশি দেওয়ার যোগ দেখা যাচ্ছে না। কিন্তু তবুও যদি সাদা পালক বালিশের তলায় রেখে ওর গোটা মাস শোয়, তাহলে কিন্তু সেই স্টাক মানিটাও রিলিজ হয়ে যাবে। যাদের কিনা যে কোনো মাসের 2, 11, 20, 29 তারিখে জন্ম, টাকা ফেরত দিয়ে দেবো বলে ঝগড়াও করে দিতে পারে। কারণ মুন এখানে ভেনাসের সঙ্গে কিন্তু এন্ট্যাঙ্গেল হয়ে রয়েছে মে মান্থে। ওকে, মে মান্থে মুন কিন্তু ভেনাসের সঙ্গে টোটাল এন্ট্যাঙ্গেল হয়ে রয়েছে, যার কারণে পাওনা টাকা ফেরতে একটু বাধা হতে পারে। যাদের সেক্ষেত্রে ক্রিস্টাল রেমেডিজ রয়েছে তারা ঠিক আছে, তাও কিছুটা পেয়ে যেতে পারে। কিন্তু ওই মুন কিন্তু টোটালের ওপরে কিন্তু ভেনাসের সঙ্গে অতটাও জায়গায় নেই, সুখীকর জায়গায় নেই। সুতরাং ফট করে টাকা পাওয়াটা কিন্তু একটুখানি বাধাজনক হতে পারে। যারা মুনের ডেট অফ বার্থ, মুন লিডিং ডেট অফ বার্থের ক্ষেত্রে এই জিনিসটা একটু অসুবিধাজনক হতে পারে। ঠিক আছে। আচ্ছা, হেলথের ক্ষেত্রে হোয়াইট ডিসচার্জ, মেয়েদের ক্ষেত্রে হোয়াইট ডিসচার্জ, তলপেটে যন্ত্রণা, ইউট্রাস রিলেটেড অসুবিধা, ইউরিন রিলেটেড ইনফেকশন, মাইন্ড ইস্যু, স্ট্রেস, অ্যাংজাইটি, এই জিনিসগুলো কম বেশি মে মান্থের মধ্যে থাকবে। কিন্তু যাদের ক্রিস্টাল রয়েছে ঠিক আছে। প্যারেন্টসদের হেলথের উন্নতি, যদি তুমি 2, 11, 20, 29 তারিখে তোমার জন্ম হয়, তাহলে তোমার ডেস্টিনি কিছুটা তোমার প্যারেন্টসের জন্য কাজ করবে মে মান্থের ক্ষেত্রে। তোমার, কারণ প্যারেন্টস হচ্ছে স্যাটার্ন, তো প্যারেন্ট যখনই স্যাটার্ন, তো মুন স্যাটার্নের কানেকশনটা মে মান্থে কিন্তু ভালো জায়গায় রয়েছে, একটা স্টেবল জায়গায় রয়েছে। তো সেক্ষেত্রে তোমার কারণে, তোমার ডেস্টিনির কারণে মে মান্থে তোমার মায়ের হেলথের কিন্তু কিছুটা উন্নতি হতে পারে। কিন্তু যাদের বয়স এইরকম 18 থেকে 30-এর মধ্যে, তাদের এই ধরনের একটু গাইনো ইস্যু, এই জায়গাগুলো কম বেশি থাকতে পারে হেলথের ক্ষেত্রে। তো একটু আবার মেডিকেল, বললাম না 1 আর 2 এর যাদের ডেট অফ বার্থ তাদের একটু মেডিকেল করতে হতে পারে। এই জায়গাটা রয়েছে, মুন আর সানের পজিশন ঠিক নয়, মে মান্থে এটা একটু বাড়তে পারে। তো বুঝে করবে সেই জিনিসগুলো, তোমরা ডেলি তোমাদের যে চর্চা রয়েছে সেগুলোকে করবে, রেমেডিজ করবে, দেন তোমরা ভালোই থাকতে পারো। ওকে, দেন এবার আমি যাব, আচ্ছা, ফিনান্সিয়াল প্রেশারটা কমবে, কিছুটা ফিনান্সিয়াল দিকটা উন্নতি হবে। কিন্তু প্রপার্টি সেলটা 2, 11, 20, 29 তারিখে ফাইনাল হবে না, ফাইনালটা হবে না, একটু অসুবিধা আছে। মানে মনের মতো বায়ার পেতে একটু অসুবিধা আছে, মনের মতো বায়ার, কারণ মুন রিলেটেড ব্যাপার না, সেই জন্য বায়ার কিন্তু ডাইরেক্ট মানি দিয়ে করবে না। যেরকম আগেকার প্রেশার ছিল সেভাবেই তোমাকে জব করে করে চলতেই হবে। আর প্রাইভেট জব, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বললাম। সুতরাং প্রপার্টিটা আমরা জুন মান্থে দেখতে পারি যারা কিনা মে মান্থ বার্থ, যে কোনো মাসের 2, 11, 20, 29 তারিখে জন্ম। ঠিক আছে, ওকে। এবারে আমরা চলে যাব 3, 12, 21, 30। ওকে, 3, 12, 21, 30, একটু দাঁড়াও। 3, 12, 21, 30 কালকে কিন্তু আমার বাকি ডেট অফ বার্থে রয়েছে।
কালকে কিন্তু বাকি ডেট অফ বার্থে রয়েছে। পার্ট 1 এর লিঙ্কটা যারা চাইছে তারা কিন্তু আমি পার্ট 2টা কিন্তু কালকে রয়েছে। যারা কিনা যে কোনো মান্থের 3, 12, 21, 30 তারিখে জন্ম তাদের মে মান্থ কেমন যাবে। যারা কিনা যে কোনো মান্থের 3, 12, 21, 30 তারিখে জন্ম তাদের মে মান্থ কেমন যাবে। এবার আমরা চলে আসি তাদের মে মান্থের জায়গায়। 3, 12, 21, 30টা কি হয়েছে না একটু ডিপ্রেশনে যাবে রিলেশনশিপের ক্ষেত্রে। রিলেশনশিপ যখন যেরকম চলছিল সেখান থেকে একটু ডিপ্রেশনের দিকে তুমি ধরে রাখতে পারো। সেই জন্য নতুন করে কোনো বিতর্ক না করাই ভালো। নিজের মনের মানুষকে নতুনভাবে চিনতে পারো। হয়তো ও তোমাকে চিট করছে, এতদিন তুমি বুঝতে পারোনি, সেটা তুমি হয়তো চিনতে পারো তাকে। যাদের কিনা যে কোনো মান্থের 3, 12, 21, 30-এ জন্ম তাদের জন্য মে মান্থের রিডিংটা এরকম টাইপের একটা হওয়ার যোগ রয়েছে। সেই জন্য একটু সতর্ক থেকো। তার মানে এই না যে এই রিডিংটা বলেই তুমি ওখানেই ঢুকে যাবে, ভাববেই যে ও কিছু একটা নেগেটিভই করছে, এটা কিন্তু নয় কখনোই। কিন্তু চিনলেও তোমাকে মাইন্ড স্টেবল রাখতে হবে যে হ্যাঁ এরকম একটা প্রেডিকশন ছিল, এরকম হয়তো হলেও হতে পারে। বাড়িতে মানবে কিনা সেই ব্যাপারটা 3, 12, 21, 30-এর ক্ষেত্রে বলা উচিত নয় এখনই। রিলেশনশিপের ক্ষেত্রে বলছে আর একটু ওয়েট করো। যারা বাড়িতে বলতে চলেছো বা মানবে কিনা একবারে তার সঙ্গেই ফাইনাল করতে চলেছো তারা মে মান্থটা ওয়েট করে যাও। যারা কিনা 3, 12, 21, 30-এ জন্ম, কেন কি তুমি নিজেই হয়তো তার কোনো রূপ দেখতে পারো, সেই জন্য মে মান্থটা কাইন্ডলি তোমরা ওয়েট করে যাও, এই কথাটা বলছে। নিউ প্রপোজালের ক্ষেত্রে শুভ, কারণ জুপিটার তোমাকে নতুন চান্স দেবেই। জুপিটার ভেনাস কনজাংশনটা কিন্তু মে মান্থে ঠিকঠাক রয়েছে। কেন কি যাদের আগের থেকে মন ভেঙে গেছিল, যাদের ব্রেকআপ হয়ে গেছিল তাদের কিন্তু নতুন সুযোগ আসবে। ওই ব্রেকআপের মানুষ আর ফিরে আসবে না। এক্স কিন্তু খুব একটা ব্যাক করবে না 3, 12, 21, 30-এর ক্ষেত্রে, মে মান্থের ক্ষেত্রে। এটা নেক্সট সবসময় নিউ সোলমেট ফাইন্ডিংসটা এদের ক্ষেত্রে ঠিক হবে। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে খুব ভালো। প্রেগনেন্সির ক্ষেত্রে এখনই চান্স হবে না, মেডিকেল কনসালটেশন যদি করতে হয় তো করবে, কিন্তু প্রেগনেন্সিটা মে মান্থে হয়তো হোল্ডই থাকবে বেশিরভাগ। 3, 12, 21, 30-এরও খুব একটা প্রেগনেন্সি আসছে না এক্ষেত্রে। যাদের জটিলতা রয়েছে, যাদের আইভিএফ হওয়ার কথা ছিল তাদের কিন্তু হবে না, তারা একটা নতুন উপায় পাবে। উইদাউট আইভিএফ কিন্তু তারা প্রেগনেন্সি আসতে পারবে, এরকম কোনো পথ তারা খুঁজে পাবে। বিজনেসের ক্ষেত্রে পুরনো লস রিকভার করতে পারবে 3, 12, 21, 30। নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রেও ভালো, কারণ জুপিটার আর হচ্ছে তোমার মার্কারি কানেকশন গুড মে মান্থের ক্ষেত্রে। ওকে, যাদের কিনা যে কোনো মান্থের 3, 12, 21, 30 তারিখে জন্ম তাদের ক্ষেত্রে জুপিটার এবং মার্কারি যে কনজাংশন রয়েছে সেটা কিন্তু একটা পজিটিভ জায়গায় রয়েছে। সুতরাং তারা নতুন ব্যবসাও শুরু করতে পারে, জুয়েলারি ব্যবসা, ফুডের ব্যবসা, এসব নতুন ব্যবসা ইনভেস্টও করতে পারে। সেই সাথে সাথে পুরনো লস রিকভার করার যোগ রয়েছে, আগের যে লস সেটাও রিকভার করার যোগ রয়েছে। গেট ব্যাক মানি কিন্তু 15 তারিখের পর। গেট ব্যাক মানি যদি পুরনো টাকা ফেরত পাওয়ার জায়গা থাকে তাহলে কিন্তু সেটা 15 তারিখের পর, মে মান্থের 15 তারিখের পর। 3, 12, 21, 30 যারা রয়েছে তারা কিন্তু টাকাও পেতে পারে। প্রাইভেট জবের ক্ষেত্রেও শুভ, গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও শুভ। এই জায়গাটা শুভ আছে, বেশিরভাগ ডেট অফ বার্থে শুভ, শুধুমাত্র 2টো ডেট অফ বার্থে একটু রয়েছে অ্যালার্ট, সেই জায়গাটা আমি পরে বলবো। এখন আমি মেন হচ্ছে বলছি যে 3, 12, 21, 30 তারিখে যাদের জন্ম তাদের প্রাইভেট জবের ক্ষেত্রেও শুভ। যারা নতুন ইন্টারভিউ কল এক্সপেক্ট করছে বা পুরনো কল যাদের আসার কথা বা নিউ ইন্টারভিউ দেবে তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। মে মান্থেই তাদের কিন্তু নিউ অ্যাপয়েন্টমেন্ট হয়ে যেতে পারে, এই জায়গাটা রয়েছে। গভর্নমেন্ট জবের পরীক্ষা দিলে সেই জবটাই হবে না, বাট এক্সপিরিয়েন্স হবে অবশ্যই, সেই জবটাই এখানে দেখাচ্ছে না মে মান্থের ক্ষেত্রে। কারণ 3, 12, 21, 30 তারিখে কিন্তু জবটা এক্সামটা সে ভালো করে দিতে পারবে, সেই এক্সামে সে পাস করবে। তারপরে তার ভাইবা যে ওরাল এক্সাম সেটা কখন পড়ছে তার উপর প্ল্যানেটের কনজাংশন ডিপেন্ড করবে, কিন্তু যে এক্সামটা মে মান্থে দেবে সেটা পাস করার কিন্তু যোগ রয়েছে। কিন্তু জব ফাইনাল, গভর্নমেন্ট জব ফাইনাল নাও হতে পারে, এই জায়গাটা রয়েছে। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে খুবই ভালো। হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু নিউ অ্যাডমিশন স্থগিত হতে পারে। যাদের 3, 12, 21, 30 তারিখে জন্ম তারা যারা ক্লাস 1 থেকে 4 এর মধ্যে পড়ছে, প্রাইমারি এডুকেশন ঠিক আছে, কিন্তু তারপরের যে সেকেন্ডারি যে এডুকেশনটা 5 to 12 সেক্ষেত্রে বাই চান্স কোনো নাম্বার অনেক বেশি কম হয়ে যাওয়া বা কোনো ইয়ার স্টপ হয়ে যাওয়া এরকম একটা যোগ থেকে যাচ্ছে। সবার নয়, আমি আবারও বলছি সবার নয়, হয়তো ডেস্টিনি 2 এসে গেল তাহলে সেখানে সে ভালোই থাকবে, কিন্তু আমি একটা ওভারঅল বলছি সবার নয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পড়াশোনায় যারা হায়ার এডুকেশনে রয়েছে মানে সেকেন্ডারি এডুকেশনে রয়েছে ক্লাস 5 থেকে 12 তাদের বেশি সতর্ক থাকতে হবে। যদি এরকম কোনো থাকে কেউ বাচ্চাদের যাদের 3, 12, 21, 30 তারিখে জন্ম ক্লাস 5 থেকে 12 এর মধ্যে পড়ে, এবারে অ্যাবভ 12 যারা রয়েছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে রয়েছে তাদের কোনো পেপার সাবমিশন স্টপ থাকতে পারে। ওই যে বললাম ইয়ার লসের একটা রয়েছে, এখানে একটা কোনো এই জিনিসটা রয়েছে, একটা কেতুর একটা গোচর আসছে, বৃহস্পতির যাদের ডেট অফ বার্থ তাদের ক্ষেত্রে একটা কেতুর
একটা আসছে কনজাংশন, যেখানে কিনা কেতু এখানে একটা বারেন দিচ্ছে, মানে একটা বাধা দিচ্ছে। মে মান্থে তোমরা দরকারে যাদের মনে হচ্ছে যে মে মান্থেই সাবমিট না করলে ভালো, একটু পরে চান্স আছে, সেক্ষেত্রে তোমরা জুন মান্থে সাবমিট করো, তাও ভালো। কিন্তু এই জায়গাটা কিন্তু তোমাদেরকে একটু বুঝে করতে হবে। বা তোমরা যারা কলেজে পড়ছো, কোচিং নিচ্ছ, যারা টিউশন নিচ্ছ, সেখানেও কিন্তু পড়াশোনায় খুব ভালো রেজাল্ট না হওয়ার কারণে, এক্সামে খুব ভালো মার্কস ক্যারি করতে না পারার কারণে, যাদের হয়তো এক্সাম রয়েছে, থাকবে পরে, কোনো ধরনের আদার কোনো প্রফেশনাল এক্সাম দিচ্ছ, ভালো মার্কস ক্যারি করতে না পারার কারণে ফ্যামিলিতে একটু হতে পারে মতবিরোধ বা নিজের মাইন্ড ডিস্টার্ব হতে পারে। তো এডুকেশনের ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটু সমস্যা যাচ্ছে মে মান্থের ক্ষেত্রে। যদি তোমাদের হাতে থাকে অ্যাডমিশনের ব্যাপারটা, যদি হাতে থাকে তো আফটার মে করো বা মে মান্থের 22 তারিখের পরে করো, এটা বেশি বেটার হবে তোমাদের ক্ষেত্রে। হ্যাঁ, এটা কিন্তু ওই জন্যই আমি বারবার বললাম যে ডিটেল রিডিং এবং অ্যাকিউরেট রিডিং। হাজব্যান্ড ওয়াইফের ম্যারিটাল লাইফ আগের থেকে কিছুটা বেটার। অনেক দিন যাদের পুরনো বাধা চলতে আসছিল হাজব্যান্ড ওয়াইফের, কোনো কেউ ড্রাগ অ্যাডিক্টেড ছিল, কেউ কোনো খারাপ সঙ্গে ছিল, সে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবে। সুতরাং যুগল যারা কিনা দম্পতি, তাদের কিন্তু রিলেশনশিপে আবার রিউনিয়ন হওয়ার যোগ রয়েছে। কোনো ডিভোর্স যাদের হওয়ার আছে, সেই ডিভোর্সটা মিটে যাওয়ারও যোগ রয়েছে, বা পেপার সাবমিট হয়ে যাবে, বা ডিভোর্সের ক্রিয়া সম্পন্ন হয়ে যাবে যদি কোনো 3, 12, 21, 30 তারিখে রয়েছে। এই জায়গাগুলো ঠিক আছে। কিন্তু ব্ল্যাক ম্যাজিকের আন্ডারে যারা রয়েছে, যে কোনো মান্থের 3, 12, 21, 30, তারা এক্ষুনি মুক্তি পাচ্ছে না। মে মান্থে তাদের জন্য খুব বেশি মুক্তির জায়গা লেখা নেই। তবু আমি বলবো যে প্রতিদিন যারা কিনা 3, 12, 21, 30 তারিখে জন্ম, তারা যদি একটা গ্লাসে ছোট অল্প একটু গোটা মুগ, সবুজ মুগের দানা ভিজিয়ে শোয়, সেইটা বড় হয়ে যাবে সকালবেলা, যেটা ফুলে যাবে, ওটাকে জল প্রবাহ করে দেবে। বেশি না, 10-12 পিস, বা গাছের গোড়ায় দিয়ে দেবে 10-12 পিস। যদি মুগের দানা, নিজের উইশ যেগুলো রয়েছে, যেগুলো একটু বাধা পাওয়া যাচ্ছে রিডিংয়ে, তারা যদি ওটা ভিজিয়ে শোয় গ্লাসে, নিজের মাথার ধারে হোক, যদি না পায় তো সাইডের টেবিলেও করতে পারে সেটা ভিজিয়ে রেখে, দেন কিন্তু তারা অনেক বেশি রিকভার করবে নিজেদের সমস্যা থেকে। মে মান্থে অনেক বেশি রিকভার করবে, যে রিডিংগুলো এখানে দেওয়া আছে। স্টাক মানিটা বলেই দিলাম যে স্টাক মানি এখনই পাবে না, কিন্তু একটু পরের দিকে পাওয়ার যোগ রয়েছে। হেলথের ক্ষেত্রে লিভার অ্যান্ড ডাইজেশন, ঠিক আছে। আর যাদের ওটি হয়েছে, আগে অপারেশন হয়েছে, তারা কিন্তু রিকভার করবে। পেরেন্টসের হেলথও রিকভারির যোগ রয়েছে। সম্পত্তি রিলেটেড নতুন কোনো আলোচনায় না যাওয়াই ভালো। যদি শরিকের যদি ভাগ রয়েছে যে প্রপার্টি ভাগ হবে, এবার চলো মিটিংয়ে বসি, 3, 12, 21, 30 তারিখ হলে তাদেরকে না বসাই ভালো। তাদের কিন্তু সেই আলোচনা খুব একটা ফ্রুটফুল হবে না, এই জিনিসটা পরিষ্কার এখানে দেখা যাচ্ছে। তাদের যদি সম্ভব হয় মে মান্থের পরে করুক, তাও ভালো। যদি যৌথ প্রপার্টি ভাগের ব্যাপার রয়েছে, কারণ সেখান থেকে খুব একটা সেই আলোচনা, যে গ্রহ গোচর যাচ্ছে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি না। তো সেই কারণে যদি হাতে থাকে পরে করাই ভালো, আর না হলে 11ই মের পরে করা ভালো, যাদের কিনা 3, 12, 21, 30 তারিখে জন্ম। কিন্তু যদি নতুন ফ্ল্যাট কেনার কথা ভাবে, তাহলে অবশ্যই তাদের এগোনো উচিত। যদি ইন্ডিভিজুয়াল প্রপার্টি কেনার কথা ভাবে, তাহলে 3, 12, 21, 30 তারিখে যারা জন্মগ্রহণ করেছে তারা এগোতে পারে। আর যৌথ প্রপার্টি যদি ভাগের কথা ভাবে, তাহলে কিন্তু সেটা না করাই ভালো, বা পরে করাই ভালো, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা পুরোপুরি দেখলাম 3, 12, 21, 30 তারিখে যাদের জন্ম, ঠিক আছে। নো কন্ট্যাক্টটা, আর একজন বলছে এখানে নো কন্ট্যাক্টটা আসবে না, নো কন্ট্যাক্ট এখন ফিরে আসবে না। 3, 12, 21, 30 তারিখে নো কন্ট্যাক্ট কিন্তু ফিরে আসবে না, সেই জিনিসটা পরিষ্কার এখানে দেখা যাচ্ছে। কারণ এটা উইথ অ্যাস্ট্রোলজি, অনলি নট ট্যারোট, এটা কিন্তু উইথ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে হচ্ছে। এবারে আমরা চলে যাব, থ্যাংক ইউ জয়েন করার জন্য, অনেকে জয়েন করেছে। আচ্ছা, এবারে আমরা চলে যাব যে কোনো মান্থের 4, 13, 22, 31, ওকে। যে কোনো মান্থের 4, 13, 22, 31, একটু ওয়েট করো। যে কোনো মান্থের 4, 13, 22, 31, এটার পার্ট 2টা কিন্তু আগামী দিন আসছে। আগামী দিন 3টের সময় এটার পার্ট 2টা আসছে। 3টে পার্টে হবে, ঠিক আছে, 3টে পার্টে হবে। যে কোনো মান্থের 4, 13, 22, 31 তারিখে যাদের জন্ম, তাদের মে মান্থ কেমন যেতে চলেছে। যে কোনো মান্থের 4, 13, 22, 31 তারিখে যাদের জন্ম, তাদের মে মান্থ কেমন যেতে চলেছে। একটু ওয়েট করো, আমি একটু দেখি। আচ্ছা, 4, 13, 22, 31 তারিখে আমি বিশেষ কয়েকটা সতর্কতা দেব মে মান্থের জন্য, এবং কি করে বেঁচে বুঝে চলবে সেই জিনিসটাও, প্ল্যানিংটাও আমি বলে দেবো। বেশ কিছু ভালো জিনিস রয়েছে 4, 13, 22, 31-এর জন্য, যারা খেলতে পারে, তাদের নাম্বার নিয়ে যারা খেলতে পারে। এবং বেশ কিছু সতর্কতার জায়গা রয়েছে, যে আমি কোন কোন জায়গায় সতর্ক হব আর কোন কোন জিনিসটা আমার পজিটিভ, এবার আমরা দেখব। তাহলে 4 নাম্বারটা হচ্ছে লিডিং কে করে, রাহু। 4 নাম্বারটার লিডিং প্ল্যানেট কে রয়েছে, একটু ওয়েট করো। 4 নাম্বারটার যে লিডিং প্ল্যানেট রয়েছে সেটা হচ্ছে রাহু।
মে মান্থের লিডিং প্ল্যানেট কি? মে মান্থের লিডিং প্ল্যানেট হচ্ছে বুধ। তাহলে আমরা বুধ রাহুর কনজাংশনে কিন্তু প্রেডিকশন যাচ্ছে এবার। আমাদের যে প্রেডিকশনটা যাচ্ছে ওটা বুধ রাহুর কনজাংশনে যাচ্ছে এবার। তাহলে বুধ রাহু রিলেটেড যে প্রেডিকশন গুলো হবে তারও ঠিক সেই জায়গাগুলো পড়বে। সেক্ষেত্রে আমরা পুরো সম্পূর্ণ বিচারটা দেখব। এবার দেখো কিরকম জিনিস যাচ্ছে, ভালো করে দেখো। যে কোনো মাসের 4, 13, 22, 31 তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে লাভ রিলেশনশিপ ভালোই চলছিল, যাদের হঠাৎ করে বাধা, যাদের খারাপ চলছিল তাদের শুধরাবে। বুধ রাহুর কনজাংশন সবসময় একটা অপোজিট রেজাল্ট দেয় সব কিছুতে। ধরো যেটা ভালো চলছে সেটা খারাপের দিকে টার্ন হচ্ছে, আবার যেটা খারাপ চলছিল সেটা ভালোর দিকে টার্ন হচ্ছে। কমপ্লিট অপোজিট দ্য কানেকশন উইথ 4 অ্যান্ড মে মান্থ। তাহলে যে কোনো মাসের 4, 13, 22, 31 তারিখে যাদের জন্ম তাদের জন্য এখনকার রিডিং চলছে। যে কোনো মাসের 4, 13, 22, 31 তারিখে যাদের জন্ম তাদের মে মান্থে রিলেশনশিপের ক্ষেত্রে আগে থেকে যাদের পজিটিভ চলছিল তাদের গিয়ে হঠাৎ কিছু নেগেটিভিটি সাডেন, যেটা তো ছিল না, সেই প্রবলেমটা সে এক্সপেক্ট করতে পারে। আর যাদের অনেকদিন ধরে খারাপ চলছিল সেটা শুধরবে। তার মানেই হচ্ছে নো কন্ট্যাক্ট গেট ব্যাক। যে কোনো মাসের 4, 13, 22, 31 তারিখে যাদের জন্ম তাদের কিন্তু নো কন্ট্যাক্টটা গেট ব্যাক হয়ে যাওয়ার একটা চান্সেস রয়েছে। যদি কোনো এক্সকে তোমার বারবার মনে পড়ছে, তার উপর একটা মানসিক একটা ভালোবাসা জাগছে, তোমাদের কোনো পজিটিভ ফিলিংস জাগছে, দুঃখ হচ্ছে, তাকে তুমি আবার ফেরত পেতে চাইছো, তারা পাবে হঠাৎ করে। কিন্তু যারা খুবই ভালো চলছে তারা কিন্তু টাচ উড এটা বলবে, বা অ্যাক্টিভ ম্যানিফেস্টেশন ডান নাও এটা কিন্তু বারবার তোমরা চ্যান্ট করবে, যার ফলে তোমাদের রিলেশনশিপটা আগের মতোই মজবুত থাকবে। কারণ যাদের মজবুত আছে তাদের কিন্তু একটু সতর্ক হওয়ার জায়গা চলে এসছে মে মান্থে। কারণ বুধ রাহুর কনজাংশন ভালোটাকে খারাপ রেজাল্ট দিতে থাকে, খারাপটাকে ভালো রেজাল্ট দিতে থাকে। কারণ মিরর এফেক্ট দেয়। দ্য কনজাংশন অফ ভেনাস, এই রাহু অ্যান্ড মার্কারি অলওয়েজ গিভস মিরর এফেক্ট। তো এই জায়গাটাও তোমাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে? ডেট অফ বার্থ অনুযায়ী নিউ প্রপোজাল পাবে। নিউ প্রপোজাল যারা পাবে সোলমেটের 4, 13, 22, 31 তারিখে জন্ম যাদের মে মান্থে রিডিং চলছে তারা নিউ প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারে। ওকে, তাদের জন্য ঠিকই হবে, কোনো অসুবিধা নেই। যারা ফাঁকা বসে আছে, মনে হচ্ছে সিঙ্গেল রয়েছে যারা, তারা কিন্তু 4, 13, 22, 31 তারিখে যদি হয় তাদের জন্য সেই নিউ রিলেশনশিপটা ভালোই এগোবে। মে মান্থ থেকে যদি শুরু হয় ভালোই এগোবে, কোনো প্রতারণার জায়গা সেখানে নেই। প্রেগনেন্সির ক্ষেত্রে যারা অলরেডি প্রেগনেন্ট ওম্যান, যে কোনো মান্থের 4, 13, 22, 31 সবে কনসিভ করেছে, তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবে। তারা একটু মিসক্যারেজের চান্সেস রয়েছে। বললাম না, মিরর এফেক্ট সবসময় একটা মিরর এফেক্ট, মানে হঠাৎ করে। তো সেই জন্য মিসক্যারেজের ব্যাপারটা একটু খেয়াল রেখে তোমরা চলবে এবং বালগোপালের মন্ত্র করবে। ওম বালশিভা বিদ্মহে তন্ন গোপাল প্রচোদয়াৎ, এটা করে দাও, এটা করে দিলেও হবে। ওম বালশিভায় বিদ্মহে তন্ন বটুক প্রচোদয়াৎ বা তন্ন গোপাল প্রচোদয়াৎ, এটাও করতে পারো তোমরা। যারা প্রেগনেন্ট ওম্যান, যারা প্রেগনেন্সি যাদের এসে গেছে, তারা মে মান্থে হঠাৎ করে যাতে মিসক্যারেজের ইস্যু না আসে, বা কোনোভাবে হোঁচট খেয়ে যাওয়া কোনো জিনিসে যদি ফ্রন্ট পার্টটা বডির হোঁচট খেয়ে যায় তখন কিন্তু একটু ব্যথা হয়ে যাওয়া বা পড়ে যাওয়া বা আঘাত লাগা সামান্য, এটা কিন্তু কখনোই একটা মহিলার ক্ষেত্রে কাম্য নয়। সেই কারণে তোমরা ওম বালশিভায় বিদ্মহে তন্ন বটুক প্রচোদয়াৎ এভাবে নিজের প্রেগনেন্সিটাকে প্রোটেক্ট করবে এবং কোনো ধরনের নেগেটিভিটি যাতে তোমাদের না আসে সেটা তোমরা প্রোটেক্ট করবে মে মান্থে। এটা তোমরা মে মান্থের 1st of May থেকে শুরু করে দাও। কিন্তু যাদের প্রেগনেন্সি আসেনি, এটা তো গেল প্রেগনেন্সি এসে গেছে যাদের আসেনি, অথচ যে কোনো মান্থের 4, 13, 22, 31 তারিখে জন্ম, তাদের হঠাৎ করে প্রেগনেন্সি আসার যোগ রয়েছে। বারবার বললাম না যে প্রেগনেন্সির ক্ষেত্রে শুভ, নিউ প্রেগনেন্সি আসতে পারে, তাদের আসার যোগ রয়েছে। বিজনেস লস কিছুটা রিকভার হবে, নতুন প্রফিট হবে। যারা ট্রেডিং এ রয়েছে তাদের ফাটকা আয় হবে। বুধ রাহু, তাহলে মে মান্থে কি হচ্ছে? রাহু মার্কারি, এই যে কানেকশন, হঠাৎ করে প্রফিট। বহুদিন ধরে তুমি হয়তো লসে ছিলে, কোনো শেয়ারে তুমি ইনভেস্ট করে রেখেছো, 4, 13, 22, 31 তারিখে জন্ম, তোমার একটা শেয়ারে দেখবে হঠাৎ দাম বেড়ে গেছে, তোমার শেয়ারটারই প্রাইসটা লাফিয়েছে। তো এরকম লং এ যারা ইনভেস্ট করে রেখেছিল তারা কিন্তু সেল করতে পারবে শেয়ার মার্কেটের ক্ষেত্রে। যারা ট্রেডিং এর বিজনেস করে, ব্যাংকিং সেক্টরে রয়েছে বা ফিনান্সিয়াল কোনো সেক্টরে রয়েছে, তাদের জন্য শুভ। 4, 13, 22, 31 যারা, তাদের জন্য মে মান্থে শুভ, কারণ হঠাৎ করে কিছু টাকা চলে আসতে পারে, অনেক দিনের পুরনো টাকা, পাওনা টাকা উদ্ধার হতে পারে। কিন্তু যারা কিনা ভালো রিলেশনশিপে রয়েছে তাদের কিন্তু কোনো মানহানির একটা জায়গা হতে পারে। তো ওই জায়গাটা তোমাদের দেখতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফের মধ্যেও কোনো এমন আত্মীয়কে নিয়ে
কোনো বিরোধিতা হতে পারে বা মান সম্মান হানির জায়গা হতে পারে, যেটা কিনা তাদের মধ্যে একটু দ্বন্দ্ব তৈরি করতে পারে। যে কোনো মাসের 4, 13, 22, 31 কি বললাম, ভালো ছিল রিলেশনশিপ, এমন একটা নিজেদের আত্মীয় কিছু করে বসলো, মেনলি মামা জাতীয়, রাহু হচ্ছে কাকা মামাটা মেনলি 6th হাউস থেকে দেয়, তবুও আমি রাহুকে মামার সঙ্গে অনেক সময় কানেক্ট করি। রাহু হচ্ছে মামা, কাকা, জ্যাঠা, এরা সব কাইন্ড অফ রাহুরই একটা মানে তোমার লেন্থ মানে এক্সটেনশন তুমি টানতে পারো। তো মামা, কাকা, জেঠু এই ধরনের রিলেশনশিপের এদের কোনো একটা ভুল কর্মক্রিয়ার কারণে তোমাদের মান সম্মান চলে যাওয়া, সমাজের মধ্যে কিছুটা প্রেস্টিজ ডাউন। তো এটা তোমরা একটু খেয়াল করে থাকবে, তাদের সঙ্গে এমন কোনো ডিসকাশন বা এমন কোনো ক্রিয়া করবে না যেখানে তোমাদের একটা প্রেস্টিজ ইস্যু হতে পারে। সেটা মে মান্থের জন্য তোমাদেরকে একটু বজায় রাখতে হবে, কারণ ফ্যামিলি প্রেস্টিজ ইস্যুটা রাহু দিয়ে থাকবে। হট করে 4, 13, 22, 31 কারণে ফ্যামিলি প্রেস্টিজ হঠাৎ করে ডাউন হয়ে গেল, পরিবারের সামনে একটা মানহানি হয়ে গেল, সবাই দাঁড়িয়ে আছে, একটা কিছু হয়ে গেল পার্টিতে। তো ওই ধরনের জিনিস তোমাকে খেয়াল করে রাখতে হবে। এবং তোমরা ডেলি তোমরা শিবলিঙ্গে জল দিতে পারো। রাহু যারা, তারা শিবলিঙ্গে জল দিলে, কারণ শনির তো সেই জন্য শিবলিঙ্গে জল দিলে ভীষণ ভালো কাজ হয়। আইদার তোমরা মে মান্থে প্রত্যেকটা সোমবার দিয়ে দিতে পারো, তাতে তোমাদের ফ্যামিলির মানুষও ভালো থাকবে, নিজেরাও ভালো থাকবে। 4, 13, 22, 31 তারিখে যাদের জন্ম, তারা যদি এই ক্রিয়া না করো, তাহলে মে মান্থের প্রত্যেকটা সোমবার তোমরা দিতে থাকো, শিবলিঙ্গে জল দিতে থাকো, তাহলে তোমরা পুরো ভালো। পিরিয়ড হয়ে গেলে সেই সোমবারটা দেবে না, আইদার ঘরে থাকলে রোজই জল চড়াও, তাহলে তোমাদের কোনো রকম কোনো নেগেটিভিটি আসবে না মে মান্থে যাদের 4, 13, 22, 31 তারিখে জন্ম। ঠিক আছে। প্রাইভেট জবের ক্ষেত্রে শুভ, নতুন জব পাওনার ক্ষেত্রে শুভ। যারা দীর্ঘদিন জব করছে তাদের হট করে জব সাসপেন্ড মানে জব চলে যেতে পারে। মিরর এফেক্ট, আমি ওর জন্যই বারবার বলছিলাম যে 4, 13, 22, 31 আলোচনাটা কেন বেশি ইম্পর্টেন্ট। কেন কি হঠাৎ করে যে জব চলছিল সেই জব থেকে তোমার রিজাইন দিতে হতে পারে, এমন কিছু, বা তুমি ভাবতে পারো এমন কোনো এনভায়রনমেন্ট, এমন কোনো ইভেন্ট মে মান্থে কিন্তু সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে শিবলিঙ্গের উপায়টা তোমাদের কাজ করবে ভালো। আর যাদের পাচ্ছিল না জব 4, 13, 22, 31 তারা জব পেয়ে যাবে। তো সবসময় মিরর এফেক্টটা ভীষণ বেশি কাজ করে, আর অপোজিট একটা রেজাল্ট কাজ করে। আচ্ছা, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু যাদের পাওনা রয়েছে, যারা এক্সাম দেবে, তাদের হঠাৎ করে সেই জব লেগে যেতে পারে, এই জায়গাটা রয়েছে। আচ্ছা, হঠাৎ লটারি লাগতে পারে মে মান্থের 11 থেকে 17। তোমরা যারা 4, 13, 22, 31 তারিখে জন্ম, যাদের একটু মানিটারি ক্রাঞ্চ চলছে, ফিনান্সিয়াল উন্নতি তারা কিন্তু হঠাৎ করে পাবে, কিছু ভালো টাকা পয়সা আসতে পারে। তারা যারা একটু লটারি কাটতে চাইছো বা অন্য স্থান থেকে তোমাদের টাকা আসতেই পারে, সেটা কাজের মাধ্যমে, কোনো ফ্রিল্যান্সিং জবে আছো টাকা আসতে পারে, কিন্তু লটারি যারা কাটতে চাইছো টিকিট, তারা মে মান্থের 11 থেকে 17 তারিখের মধ্যে টার্গেট করো। ওই সময় রাহুর যে পজিশন সেটা সব থেকে বেশি পজিটিভ থাকছে। কাদের জন্য? যারা যে কোনো মাসের 4, 13, 22, 31 তারিখে জন্ম, তাদের জন্য ওই মান্থের 11 থেকে 17 টাইম লাইনটা সব থেকে বেশি পজিটিভ থাকছে লটারির টিকিট কাটার জন্য। এই জিনিসটা তোমরা করতে পারো। যদি কোনো প্রাইজ পেতে চাও তো তোমরা ডেফিনেটলি এই প্রেডিকশন থেকে অবশ্যই কিছু না কিছু প্রাইজ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যাদের ফিনান্সিয়াল অবস্থা খুবই চলছে, তো ডেফিনেটলি তোমাদের কিছু না কিছু নাম্বার মিলবে। তোমরা যদি 4, 13, 22, 31 লোক হও, নিজে হাতে টিকিট কাটো, আর যদি সোমবারে জল চড়াচ্ছ, তাহলে হঠাৎ টাকা পাওনার একটা জায়গা কিন্তু খুলে যাবেই যাবে, কোনো প্রাইজ মানি এখানে রয়েছে। আর হাজব্যান্ড ওয়াইফের কি বললাম, যাদের দীর্ঘদিনের ভালো বোঝাপড়া, তাদের হঠাৎ করে যাতে কেটে না যায় সেটা দেখো। আর যাদের কেটে ছিল অলরেডি, তাদের মধ্যে খুব আনবান হতো, তারা হঠাৎ করে আবার ফেরত আসবে, তাদের ওই পুরোনো ধরনের রিলেশনশিপ আবার ফেরত আসবে। তারাও যদি চায় শিবলিঙ্গে জলের উপায়টা করুক, তারা তাদের হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে দেখবে রিইউনাইটেড হয়ে যাচ্ছে 4, 13, 22, 31, কারণ এই খেলাটা কিন্তু মে মান্থে রয়েছে। এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা করে স্ক্যান করে নিজেদের ফিউচারকে প্রত্যেকটা মান্থ ওয়াইজ সিকিউর করতে পারি, ডে ওয়াইজ সিকিউর করতে পারি। কারণ প্রত্যেকটা নাম্বারের খেলা যদি জানি, কালারের খেলা জানি, তাহলে আমাদের কিন্তু যথেষ্ট টাইম আমরা ভালোভাবে কাটাতে পারি, অনেকটাই টাইম আমরা ভালোভাবে কাটাতে পারি। ব্ল্যাক ম্যাজিকের ইস্যু যাদের দীর্ঘদিন চলছিল তাদের কাটতে চলেছে। শিবলিঙ্গে জল চড়াও 4, 13, 22, 31 তারা পাবে, তারা মে মান্থে অনেকটাই মুক্তি পাবে। কিন্তু যাদের কিছু নেই, কিছুই চলছিল না, তাদের ওপর হঠাৎ করে কিছু নেগেটিভ হতে পারে 4, 13, 22, 31। আমি বারবার মিরর এফেক্ট প্রেডিকশন দিচ্ছি। মিরর এফেক্ট, তুমি যেটা তার উল্টোটা সবসময় মিররে দেখো, দেখবে একটা উল্টো ছবি তুমি দেখো। সেম জিনিসটা রাহু হচ্ছে মিরর। তো যেটা হচ্ছিল না সেটা হবে, যেটা হচ্ছিল সেটা হবে না, ব্যাপারটা বোঝো। তাহলে ব্ল্যাক ম্যাজিক যাদের 4, 13, 22, 31 তারা সাবধান থাকো। কোনো বয়স্ক মহিলা আত্মীয় এরকম বাইরে বেরিয়ে হট করে খেয়ে নেওয়া, তাদের বাড়িতে খেয়ে নেওয়া, বা তোমাকে অনেকদিন ধরে হিংসা করে, তুমি জানো যে তোমাকে ভালো চোখে দেখে না, তাদের বাড়িতে গিয়ে কোনো খাওয়ার দরকার নেই। কোনো বান্ধবী জাতীয় ব্যক্তি যদি হয়, তারা বাড়িতে নিয়ে গিয়ে কোনো খাবার বেশি বেশি অফার করছে কিছু,
সেখানেও জল আর খাবারটা এড়িয়ে চলা ভালো। শনিবার কালীবাড়ির এরিয়াটা এড়িয়ে চলা ভালো। স্যাটার্নের যে ডে, মে মান্থের শনিবারগুলো, যারা 4, 13, 22, 31-এ জন্মেছে, যারা এইসব ধরনের এরিয়া, তাদের একটু নেগেটিভ এইসব কাজ হয় এই সময়টা, তো এই জায়গাটা তাদের এড়িয়ে চলা ভালো। রাদার তাদের শিবলিঙ্গে জল ঢালাটাই বেশি ভালো, কারণ কিছু না থাকলে হট করে তাদের ওপর এসে চড়তে পারে। তখন কিন্তু তারা পরবর্তীতে প্রেডিকশন করাতে আসবে যে মে মান্থ থেকে আমার শরীরটা একটু ডাউন লাগছিল, মে মান্থেই হঠাৎ করে আমার এরকম হচ্ছে, তো এটা যেন তাদের না হয়, তো সেটা দেখতে হবে। আচ্ছা, হেলথের ক্ষেত্রে হঠাৎ কোনো জ্বর আসা বা ভমিটিং, এই জিনিসটা একটু দেখতে হবে। নার্ভের ইস্যু, এই জিনিসগুলো হঠাৎ করে সাডেন কিছু হতে পারে মে মান্থে। এগুলো সবার প্রচুর না, 4, 13, 22, 31 তাদের একটু খেয়াল রাখলেই হবে। ঠিক মতো বললাম না, মেপে চিনতে খাওয়া বা ঠিক মতো ডায়েট মেনটেন করা, এটা না হলেই তো ওই ভমিটিং বা ওই ধরনের জিনিস এসে তাও তোমার উপর দিয়ে সেই টোনা বা এই জিনিসগুলো চলে আসতে পারে মে মাসে। সেই জন্য ওই জায়গাটা তোমাদেরকে একটু বুঝে চলতে হবে। প্যারেন্টসদের সাডেন কোনো হেলথ ইস্যু হতে পারে, একটু মেডিকেল হলো, যাতায়াত হলো, এই জিনিসটা হতে পারে। খুব একটা রিকভারি নেই, বাট চলবে। সাডেন কোনো মেডিসিন অ্যাড হয়ে গেল, তো সেক্ষেত্রে তার নামেও তুমি শিবলিঙ্গে জল চড়াতে পারো, সেক্ষেত্রে তোমার সেখানেও তুমি উন্নতি দেখতে পাবে। তোমার কিন্তু অপোজিট জিনিসটাই হবে তোমার। তুমি যদি শিবলিঙ্গে প্যারেন্টসের নাম করেও জল চড়াও, তাহলে মে মান্থে যদি তোমার 4, 13, 22, 31 তারিখে জন্ম হয়, তাহলে তোমার প্যারেন্টস যে আছে সে কিন্তু উন্নতি করবে, হেলথে রিকভার করবে তোমার কারণে, বিকজ অফ ইউ। তাহলে আমরা আমাদের নাম্বারকে যদি ঠিক মতো কাজে লাগাই, তাহলে কিন্তু আমরা অনেক বেশি উন্নতি করতে পারি। এবং আমাদের নাম্বার কোন প্ল্যানেটের সাথে জড়িয়ে আছে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমরা যে মান্থে চলছি সেই মান্থটা কোন প্ল্যানেটের সঙ্গে জড়িয়ে আছে সেটাও আমাদের বুঝতে হবে। এই দুটো জিনিসকে যদি আমরা বুঝি, তাহলে আমরা আমাদের ডেট অফ বার্থের খেয়াল করে ডেট অফ বার্থের উপর থেকে কিন্তু আমরা ম্যাক্সিমাম বেনিফিট যে রেজাল্ট, সেই ম্যাক্সিমাম বেনিফিটটা আমাদের নাম্বার থেকে আমরা বের করে নিতে পারবো। এবং সেই কারণেই এই প্রেডিকশনটা ভীষণ জরুরি। ওকে, সেই কারণেই কিন্তু এই প্রেডিকশনটা জরুরি। তাহলে আজকের যে পার্ট 1টা হলো, আজকের পার্ট 1-এ আমরা আলোচনা করলাম, আমি একটু দেখে নিচ্ছি। আজকের পার্ট 1-এ আমরা আলোচনা করলাম হচ্ছে যে কোনো মাসের 1, 10, 20, 29, তারা রেকর্ডিংটা দেখে নেবে মে মান্থ কেমন যাবে। আমি ইন ডিটেল বলেছি, ইন ডেপথ বলেছি। যে কোনো মান্থের হচ্ছে 1, 10, 19, 28 যারা জন্মগ্রহণ, যে কোনো মান্থের 2, 11, 20, 29 যারা জন্মগ্রহণ করেছে, এটা বলেছি আমরা। যে কোনো মান্থের 3, 12, 21, 30 যারা জন্মগ্রহণ করেছে তাদের ব্যাপারে ডিটেল বলেছি আমরা। যে কোনো মান্থের 4, 13, 22, 31 যারা জন্মগ্রহণ করেছে তাদের ব্যাপারে আমরা ডিটেল আলোচনা করেছি। আগামীকাল ঠিক 3টের সময় যে কোনো মান্থের 5 তারিখ, 5 হচ্ছে গিয়ে তোমার 14, 23 তারিখে যাদের জন্ম, 6, 15, 24 তারিখে যাদের জন্ম, 7, 16, 25 তারিখে যাদের জন্ম, আর 8, 17, 26 তারিখে যাদের জন্ম। 5, 6, 7, 8টা কালকে আলোচনা হবে, ঠিক আছে? 5, 6, 7, 8 কালকে আলোচনা হবে। 4 তারিখ অব্দি আজকে আলোচনা হলো পার্ট 1, পার্ট 2-তে আলোচনা হবে। যারা পার্সোনাল রিডিং নেবে তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তাহলে তোমরা পার্সোনাল রিডিং এর জন্য বুকিং করে নিতে পারবে। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকো এবং মে মান্থে অবশ্যই নিজেদের ডেট অফ বার্থ অনুযায়ী তোমরা সতর্ক থাকো। থ্যাংক ইউ।